বন্ধুরা, প্রতিনিয়ত যে আমি তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করে আসছি। আজকে সেই রকমই একটি পর্ব, যেখানে মাস্কিউলোস্কেলিটাল সিস্টেম অর্থাৎ মাসেল এবং তার বোন সংক্রান্ত বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং সেই সাথে অ্যান্সারগুলিও দিয়ে দেব। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই মাস্কিউলোকিউটেনিয়াস, তার প্রথম কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ মাসকুলার সিস্টেম, অর্থাৎ মাসকুলার সিস্টেমের প্রাইমারি ফাংশন কি। এখানে চারটি অপশান: মুভমেন্ট, ব্লাড সার্কুলেশন, তারপরে ডাইজেশন, রেসপিরেশন। এখানে যে মাসকুলার সিস্টেমের মধ্যে প্রাইমারি ফাংশন, রাইট অ্যান্সার হবে মুভমেন্ট, অর্থাৎ মুভমেন্টে সাহায্য করে মাসেল। The primary function of musculoskeletal system is the facilitate movement by containing and relaxing muscle, construction and তারপর নেক্সট কোয়েশ্চেন, হুইচ টাইপ অফ দ্য মাসেল ইজ রেসপন্সিবল ফর ভলেন্টারি মুভমেন্ট। কোন মাসেলটা ভলেন্টারি মুভমেন্টে সাহায্য করে। আমাদের যে শরীরে বিভিন্ন রকম মাসেল আছে, তাদের মধ্যে তাদের অ্যাক্টিভিটি আলাদা আলাদা। তো আজকে সেই রকম একটি কোশ্চেন যে ভলেন্টারি মুভমেন্ট হয় কোন মাসেলের সাহায্যে। এখানে চারটি অপশান: স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল, নান অফ অ্যাবাভ। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? রাইট অ্যান্সার হবে স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মাসেল are under voluntary control and responsible for movement like walking, running and lifting. Next question, what is the basic structural and functional unit of muscle fiber? Muscle fiber is structural and functional unit কোনটি? চারটি অপশান: সার্কোমেরা, অপশান বি মায়োফাইব্রিল, অপশান সি সার্কোলেমা, অপশান সি সার্কোপ্লাজম। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, সার্কোমেরা। সার্কোমেরা is the basic unit of muscle fiber responsible for muscle construction mechanism. মাসেল কনস্ট্রাকশন মেকানিজমে হচ্ছে কী করে, মেন ফাংশনটা কী করে, সেটা হচ্ছে মাসেল ফাইবার। পরবর্তী কোশ্চেন, হুইচ মাসেল ইজ নোন ফর রিফ্লেক্সিং দ্য ফোর আর্ম অ্যাট দ্য এলবো জয়েন্ট। হুইচ মাসেল ইজ নোন অ্যাজ রিফ্লেক্সিং ফোরাম, অর্থাৎ ফোরামকে যে রিফ্লেক্স করে, সেই ফোরামের রিফ্লেক্সের জন্য কোন মাসেলটা হচ্ছে কাজ করে। এখানে চারটি অপশান: বাইসেপস ব্যাকাই, ট্রাইসেপ ব্যাকাই, হ্যামস্ট্রিং মাসেল আর স্টিবিয়াল অ্যান্টেরিয়র। এখানে চারটির মধ্যে রাইট অ্যান্সার কোনটি? রাইট নেক্সট কোয়েশ্চেন কি, হুইচ অফ দ্য ফলোয়িং মাসেল ইজ দ্য পার্ট অফ দ্য হামস্ট্রিং গ্রুপ। হামস্ট্রিং গ্রুপের মধ্যে কোন মাসেলটি পড়ে? এখানে চারটি অপশান: বাইসেপস ফিমোরিস, ট্রাপিজিয়ানাস, ডেলটয়েড আর পেক্টোরালিস মেজর। এখানে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি? হামস্ট্রিং গ্রুপের মাসেলের মধ্যে যে মাসেলটি পড়ে সেটা হচ্ছে বাইসেপস ফিমোরিস। Biceps femoris is one of the three muscles that compare the hamstring group, যেটা হচ্ছে হামস্ট্রিং গ্রুপের মধ্যে পড়ছে, which is responsible knee reflexing and hip extension. Next question, all of the following are component of the sarcotubule system.
এর মধ্যে সবগুলি হচ্ছে সার্কোটিউবিল সিস্টেমের মধ্যে পড়ে, কোনটি নয়? টি টিউবিল, সার্কোপ্লাজমিক রেটিকুলাম, অপশান সি মাইটোকন্ড্রিয়া, অপশান ডি টার্মিনাল সিস্টার্নি। এখানে কোনটি হচ্ছে এই সার্কোটিউবিল সিস্টেমের মধ্যে পড়ছে না? এখানে রাইট অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। সার্কোটিউবিল সিস্টেম ইনক্লুড টি টিউবিল, সার্কোপ্লাজমিক রেটিকুলাম, বাট নট the mitochondria which involve the energy production. এটা এনার্জি প্রোডাকশনে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক দ্য স্কেলিটাল মাসেল? স্কেলিটাল মাসেলের মধ্যে কোনটি পড়ছে না? এখানে চারটি অপশান, স্ট্রাকটেড, ভলেন্টারি, মাল্টিনিউক্লিয়েটেড, নন স্ট্রিক্টেড। চারটি অপশানের মধ্যে কোনটি নয়? চারটি অপশানের মধ্যে রাইট অপশান হবে অ্যান্সার ডি, নন স্ট্রিক্টেড। স্কেলিটাল মাসেল are striated, voluntary and multinucleated, non-stricted reflex to smooth muscle. Next question, which of the following condition is not related to muscle fatigue? এর মধ্যে কোন কন্ডিশনটা মাসেল ফ্যাটিগের মধ্যে পড়ছে না? এক হচ্ছে ল্যাকটিক অ্যাসিড বিল্ড আপ, আর একটা হচ্ছে ডিক্রিজ এটিপি, আর হচ্ছে ডিক্রিজ অক্সিজেন সাপ্লাই, ইনক্রিজ গ্লুকোজ লেভেল। হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ইজ রিলেটেড টু মাসেল ফ্যাটিগের মধ্যে কোনটা পড়ছে না? এখানে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে ইনক্রিজ গ্লুকোজ লেভেল। কারণ কি, মাসেল ফ্যাটিগ ইজ দ্য প্রাইমারি রিলেটেড টু ল্যাকটিক অ্যাসিড বিল্ড আপ হলে মাসেল ডিক্রিজ এটিপি ডিক্রিজ হলে হয়, এবং অক্সিজেন সাপ্লাই কমে গেলেও তখন মাসেল ফ্যাটিগ হয়ে যায়, নট ইনক্রিজ গ্লুকোজ লেভেল বেড়ে গেলে হয় না। নেক্সট কোশ্চেন কি, ডিউরিং দ্য ফিজিক্যাল এক্সামিনেশন এ পেশেন্ট ইজ আনএবল টু ফ্লেক্স এলবো, হুইচ মাসেল ইজ মোস্ট লাইকলি ইনজিওর? মানে কোনো পেশেন্টের যদি কি হয়, ফিজিক্যালি এক্সামিনেশন করে দেখা যায় আনএবল টু ফ্লেক্স এলবোটাকে ফ্লেক্স করতে পারছে না, হুইচ মাসেল মোস্ট লাইকলি ইনজুরি? সেক্ষেত্রে কোন মাসেলটা বেশি ইনজুরি হতে পারে? বাইসেপস ব্যাকাই, ট্রাইসেপস ব্যাকাই, ডেলটয়েড অ্যান্ড ল্যাটিমাস ডরসি। হ্যাঁ, রাইট অ্যান্সার হবে বাইসেপস ব্যাকাই হচ্ছে কি করছে, কিসে সাহায্য করে? ডিউরিং দ্য ফিজিক্যাল এক্সামিনেশন পেশেন্ট হচ্ছে আনএবল টু রিফ্লেক্স এলবো রিফ্লেক্সে সাহায্য করে কে? বাইসেপস ব্যাকাই is the primary muscle responsible to elbow flexion, so injury to this muscle would impair the function. Next question, a patient which weakness in the tibialis anterior muscle, which of the following activity would the most difficult for the patient? যদি টিবিয়াল অ্যান্টেরিয়র মাসেলের উইকনেস দেখা দেয় তখন কি ডিফিকাল্ট হবে পেশেন্টের ক্ষেত্রে? এখানে চারটি অপশান, ওয়াকিং অন হিল, স্ট্যান্ডিং অন টো, ফ্লেক্সিং দ্য নি, এক্সটেন্ডিং দ্য নি।
সেখানে রাইট অ্যান্সার হবে ওয়াকিং অন হিল। টিবিয়াল অ্যান্টেরিয়র মাসেল ইজ ইনভলভ dorsiflexion to foot, making it difficult to walking on hill if weakened. Next question, which of the following diagnosis the test include the most apparent for confirming Mysteria gravis? Myasthenia gravis. Which of the following diagnostic test কোন ডায়াগনোসিস টেস্টের মাধ্যমে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কনফার্মিং মাস্টেনিয়া গ্রেভিস হয়েছে বলে কোন ট্রিটমেন্টের সাহায্যে তোমরা বুঝতে পারবে? একটা হচ্ছে ইলেকট্রোমায়োগ্রাফি, যেটাকে বলে ইএমজি, আর একটা হচ্ছে ম্যাগনেটিক রিসন্স ইমাজিং, যেটাকে এমআরআই বলা হয়, আর একটা হচ্ছে কম্পিউটেড টেমোগ্রাফি, যেটাকে সিটি বলা হয়, আর একটা আল্ট্রাসাউন্ড। মাস্টেনিয়া গ্রেভিসের যে ঠিকঠাক কাজ করছে না তার জন্য যে টেস্টটি করা হয় সেটা জানার জন্য সেটাকে বলে ইলেকট্রোমায়োগ্রাফি, যেটাকে ইএমজি বলা হয়। EMG is the used to assess the electrical activity of muscle which help the diagnostic the neuromuscular disorder like মাস্টেনিয়া গ্রেভিস। আজকে আমরা যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি, সেগুলি অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তোমাদের কোথাও কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। হুইচ প্রোটিন ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর মাসেল কনস্ট্রাকশন? কোন প্রোটিনটা মাসেল কনস্ট্রাকশনের জন্য প্রাইমারিলি হচ্ছে রেসপন্সিবল? এখানে চারটি অপশানের মধ্যে অ্যাক্টিন, মায়োসিন, ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন। এখানে রাইট অ্যান্সারটি হবে মায়োসিন। মায়োসিন interact with actin filament to generate the force necessary for muscle construction, কনস্ট্রাকশনে সাহায্য করে। The neuromuscular junction is a synapse between two structures. Neuromuscular junction is synapse between which two structure? কোন দুটো স্ট্রাকচার সাহায্য করে? এটা মোটর নিউরন অ্যান্ড মাসকুলার ফাইবার, সেন্সারি নিউরন অ্যান্ড মাসেল ফাইবার, মোটর নিউরন অ্যান্ড সেন্সারি নিউরন, মোটর ফাইবার অ্যান্ড বোন। হ্যাঁ, রাইট অ্যান্সার হবে কি মোটর নিউরন অ্যান্ড মাসেল ফাইবার। नेक्स्ट क्वेश्चन की व्हिच स्ट्रक्चर इज द मसल फाइबर स्टोर कैल्शियम आयन नेसेसरी फॉर मसल कंस्ट्रक्शन? व्हिच स्ट्रक्चर ऑफ द মাসেলের কোন স্ট্রাকচারটা হচ্ছে কি করে ক্যালসিয়াম আয়নকে স্টোর করে ফর মাসেল কনস্ট্রাকশনের ক্ষেত্রে? চারটি অপশানের মধ্যে কি কি? সার্কোপ্লাজমিক রেটিকিউলাম, টি টিউবিল, মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারাটাস। রাইট অ্যান্সার হবে সার্কোপ্লাজমিক রেটিকিউলাম। সার্কোপ্লাজমিক রেটিকিউলাম স্টোর ক্যালসিয়াম আয়ন, এটা ক্যালসিয়াম আয়নকে স্টোর রাখে, হুইচ ইজ রিলিজ ডিউরিং মাসেল কনস্ট্রাকশন, যেটা মাসেল কনস্ট্রাকশনের সময় কাজে লাগে।
হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল ইন দ্য বডি? আমাদের শরীরে যে ফিমোরাল ট্রায়াঙ্গেলটি আছে তার কি কাজ? চারটি অপশান। ইট ইজ এ ল্যান্ডমার্ক লোকেটিং দ্য ফিমোরাল আর্টারি, ফিমোরাল আর্টারির লোকেশনে সাহায্য করে। 2 নম্বর কি বলছে? ইট হেল্প হিপ জয়েন্ট মুভমেন্ট, এটা হিপ জয়েন্ট মুভমেন্টে সাহায্য করে। 3 নম্বর ইট ইজ ইনভলভ দ্য নি এক্সটেনশন, নি এক্সটেনশনে সাহায্য করে। ইট সাপোর্ট অ্যাবডোমিনাল মাসেল, এটা হচ্ছে অ্যাবডোমিনাল মাসেলকে সাপোর্টিংয়ে সাহায্য করে। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? রাইট অ্যান্সার হবে ইট ইজ সার্ভ অ্যাজ এ ল্যান্ডমার্ক ফর লোকেটিং অফ ফিমোরাল আর্টারি, ফিমোরাল আর্টারিতে এটা লোকেশন করে। নেক্সট কোশ্চেন, হুইচ মাসেল ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর এক্সটেন্ডিং এলবো, এলবো এক্সটেন্ডিংয়ে কোন মাসেল সাহায্য করে? ট্রাইসেপস ব্যাকাই, বাইসেপস ব্যাকাই, ডেলটয়েড, লিস্টমিয়াস ডরসি। রাইট অ্যান্সার হবে ট্রাইসেপস ব্যাকাই। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ কার্ডিয়াক মাসেল? কার্ডিয়াক মাসেলের এর মধ্যে কোনটি কার্ডিয়াক মাসেলের মধ্যে পড়ে? ইনভলভেড কন্ট্রোল, মাল্টিনিউক্লিয়েটেড, নন স্ট্রিক্টেড, ভলেন্টারি কন্ট্রোল। রাইট অ্যান্সার কোনটি? কার্ডিয়াক মাসেল আর involuntary and strict with single nucleus per cell. Next question ki, which muscle is known for its role in dorsiflexion of the root of the foot? কোন মাসেলটি ডরসিফ্লেক্সনে সাহায্য করে? টিবিয়ালিস অ্যান্টিরিয়র, গ্যাস্ট্রোকেনিয়াস, সোলেস, কোয়াড্রিসেপস ফিমোরিস। রাইট অ্যান্সার হবে টিবিয়াল অ্যান্টিরিয়র, কারণ টিবিয়াল অ্যান্টিরিয়র মাসেল ইজ দ্য রেসপন্সিবল ফর ডরসিফ্লেকশন, লিসেনিং দ্য ফুট টুয়ার্ড দ্য সেন্স। পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই MLT পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলবে না, যাতে করে তোমাদের হেলথ রিলেটেড সমস্ত আপডেট, কোনো রিক্রুটমেন্ট সংক্রান্ত বা তোমাদের এই সাবজেক্টিভ সংক্রান্ত সমস্ত তথ্য যাতে তোমরা সহজেই পেয়ে যেতে পারো। পরবর্তী কোশ্চেনে যাব আমরা, হোয়াট ইজ দ্য প্রাইমারি কজেস অফ টিটেনাস? টিটেনাসের প্রাইমারি কাজটা কি? কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশন বাই ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ভাইরাল ইনফেকশন, অটোইমিউন রিঅ্যাকশন, জেনেটিক মিউটেশন। এখানে হচ্ছে টিটেনাসের হচ্ছে আসল যে কাজটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন বাই ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এটার জন্যই হচ্ছে টিটেনির হচ্ছে ইনফেকশনের প্রতিহত করার জন্য এই টিটেনাসটা দেয়া হয়। টিটেনাস ইজ দ্য কজ বাই টক্সিন প্রোডাক্ট বাই ব্যাকটেরিয়াম ক্লস্ট্রিডিয়াম টিটেনি, লোডিং টু মাসেলস স্পেস অ্যান্ড স্টিফনেস। নেক্সট কোশ্চেন, হুইচ মাসেল ইজ দ্য কমন অ্যাসোসিয়েটেড with the condition known as skin split? চারটি অপশনের মধ্যে টিবিয়াল অ্যান্টিরিয়র, গ্যাস্ট্রোকেনিয়াস, সোলিয়াস, কোয়াড্রিসেপস ফিমোরিস। রাইট অ্যান্সার কোনটি? রাইট অ্যান্সার হবে টিবিয়ালিস অ্যান্টিরিয়র।
নেক্সট কোশ্চেন, অল অফ দ্য ফলোয়িং মাসেল আর পার্ট অফ দ্য কোয়াড্রিসেপস ফিমোরিস। এর মধ্যে যে চারটি অপশানের মধ্যে সবগুলি হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিসের মধ্যে পড়ে, কোনটি নয়? রেকটাস ফিমোরিস, 2 নম্বরে হচ্ছে ভার্টাস লাট্রিয়াল, 3 নম্বরে বাইসেপস ফিমোরিস, 4 নম্বরে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। সবগুলি হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিসের মধ্যে পড়ে, শুধুমাত্র বাইসেপস ফিমোরিস এটা কোয়াড্রিসেপস ফিমোরিসের মধ্যে পড়ে না। 22, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সিমটম টু মাস্কুলার ডিস্ট্রফি। মাস্কুলার ডিস্ট্রফির মধ্যে কোন কারণটি পড়ে না? এখানে প্রথম হচ্ছে মাসেল উইকনেস, 2 নম্বর মাসেল ওয়েস্টিং, 3 নম্বর মাসেল স্টিফনেস, 4 নম্বর হচ্ছে ইনক্রিজ দ্য মাসেল মাস। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য সিমটম অফ মাস্কুলার ডিস্ট্রফি, মাস্কুলার ডিস্ট্রফির মধ্যে কোনটা পড়ে না? রাইট অ্যান্সার হবে ইনক্রিজ মাসেল মাস। মাসেল মাসটা বেড়ে যাওয়াটা হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফির মধ্যে পড়ে না। মাস্কুলার ডিস্ট্রফি ট্রপিক্যালি কজেস অফ মাসেল উইকনেস, ওয়েস্টিং অ্যান্ড সামটাইম স্টিফনেস বাট নট ইনক্রিজ মাসেল মাস। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফাংশনাল ফর স্কেডাল মাসেল। স্কেডাল মাসেলের মধ্যে কোনটি স্কেডাল মাসেলের মধ্যে পড়ে না? নাম্বার 1 হিট প্রোডাকশান, নাম্বার 2 মুভমেন্ট, নাম্বার 3 পশ্চার মেনটেনেন্স, নাম্বার 4 হরমোন সিক্রিয়েশন। হরমোন সিক্রিয়েশনটা কি বলছে? হরমোন সিক্রিয়েশনটা স্কেডাল মাসেলের মধ্যে পড়ে না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু দ্যাট মাসেল ফাইবার। মাসেল ফাইবারের মধ্যে কোনটি সঠিক নয়? চারটি অপশান, দে আর মাল্টি নিউক্লিয়েটেড, দে আর ক্যাপাবল অফ রিজেনারেশন, দে কন্টেন মায়োফাইব্রিল, দে আর স্ট্রিক্টেড। রাইট অ্যান্সার হবে দে আর ক্যাপাবল অফ রিজেনারেশন। স্কেলটাল মাসেল ফাইবার হ্যাভ লিমিটেড রিজেনারেশন ক্যাপাসিটি, মানে এর মধ্যে বেশি রিজেনারেশন করতে পারে না, অ্যান্ড আর মোস্টলি মাল্টি নিউক্লিয়েটেড, স্ট্রিক্টেড, কন্টেন মায়োফাইব্রিল। নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন, যেটা দ্য পেশেন্ট ইজ ডায়াগনোজড উইথ মাস্টেনিয়া গ্রেভিস, হোয়াট ইজ দ্য প্রাইমারি ট্রিটমেন্ট অ্যাপ্রোচ ফর দ্য কন্ডিশন। যদি কোনো পেশেন্টের মাস্টেনিয়া গ্রেভিস হয়ে থাকে তখন প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে কোনটা দেয়া হয়ে থাকে? চারটি অপশান, অ্যাসিটাইল কোলিস্টিনস ইনহিবিটর, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিভাইটাল ড্রাগ, আর হচ্ছে পেন কিলার। এখানে রাইট অ্যান্সার হবে কোনটি? অ্যান্সার এ। প্রাইমারি ট্রিটমেন্ট অফ মাস্টেনিয়া গ্রেভিস ইনভলভ অ্যাসিটাইল কোলিস্টিনস ইনহিবিটর which help increase the communication between nerve and muscle, যেটা নার্ভ এবং মাসেলের কমিউনিকেশনে সাহায্য করে। তো আজকে বন্ধুরা 25টি কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করলাম, যেগুলি মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের মধ্যে পড়ে, এবং এই কোশ্চেনগুলি কম বেশি বেশ কয়েকটি কম্পিউটার বেসড টেস্টে এসেছিলো। তো সেই তুলনায় এই কোশ্চেন পেপারগুলি তোমরা দেখে নিও।